এই পৃথিবীতে আমরা চিরদিন থাকার জন্য কেউ আসেনি, আর চেষ্টা করলেও চিরদিন থাকতে পারবো না। যখন মানুষকে কবরে রাখা হয় সেই সময় একটি দোয়া দ্বারা আমরা মানুষকে ঘোষণা করে জানিয়ে দেই, শুনিয়ে দেই। হয়তোবা আমরা সেটাকে মাটি দেওয়া দোয়া বলেই চিনি বা জানি, কিন্তু এটি কুরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির পর ঘোষণা করে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিন মানে হইতে, হা মানে উহা, উহা দ্বারা এখানে মাটি বোঝানো হয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা মাটি হইতে, খলাকনাকুম কুম মানে তোমাদের, খলাক মানে সৃষ্টি করা, খলাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে মিনহা খলাকনাকুম তোমাদেরকে এই মাটি হতে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম এখানেই তোমরা আবার ফিরে আসবে। আমরা কোথায় ফিরে যাব? ওই মাটিতে আবার ফিরে যাব। এটা কার ঘোষণা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। তারপর আল্লাহ বলতেছেন, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম এখান থেকেই তোমাকে আবার উঠানো হবে তারাতান উখরা দ্বিতীয়বারের মতো। তাহলে এই আয়াতের সরল তাফসীর হলো যে মাটি হতে মানুষকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে আবার মানুষকে রাখা হবে, এখান থেকেই তাকে আবার পুনরায় উঠানো হবে দ্বিতীয়বারের মতো। তাহলে এই দুনিয়াতে আমরা চিরদিন থাকার জন্য আসিনি, চাইলেও থাকতে পারবো না। যেমন দুনিয়াতে সারা জীবন বেঁচে থাকার জন্য চেষ্টা করেছিল নমরুদ, চেষ্টা করেছিল ফেরাউন, চেষ্টা করেছিল হামান, চেষ্টা করেছিল কারুন। এরকম করে তারা চেষ্টা করেছিল এই পৃথিবীতে থাকার জন্য। তাদের ক্ষমতার অভাব ছিল না, সৈন্যবন্ধার অভাব ছিল না, এবং কি নিজেকেই খোদা বলে দাবি করত। কিন্তু তারা কি আজকে দুনিয়াতে আছে? তারা আজকে দুনিয়াতে নাই। তাহলে এর দ্বারা বোঝা যায় এই দুনিয়াতে আমরাও চিরদিন থাকতে পারবো না। এখন এই দুনিয়াতে যেহেতু চিরদিন থাকতে পারবোই না, এই দুনিয়া থেকে চলে যেতেই হবে। কার কাছে ফিরে যাব আমরা? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, সেই আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে আল্লাহর কাছে ফিরে যাব, যার কাছে ফিরে যাব তার সাথে দুনিয়াতে ভালো সম্পর্ক রেখে, বজায় রেখে সম্পর্ক তৈরি করে যাওয়ার দরকার আছে না নাই? যদি যার কাছে আমি যাব, দুনিয়াতে যদি কারো কাছে কোনো কিছু আশা করি, কোনো কিছু পেতে চাই, শত্রুর কাছে আশা করি না, বন্ধুর কাছে। কারণ বন্ধুর কাছে আশা করি, যার কাছে আমার বন্ধুত্ব আছে তার কাছে আবদার করা যায়, আশা করা যায়। শত্রুর কাছে কখনো আশা করা যায় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়াতে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আমি পাঠিয়েছি, এই দুনিয়া থেকে তোমাদেরকে আবার আমার কাছেই ফিরে আসতে হবে। তাহলে মাঝখানে প্রশ্ন হলো, যাই যিনি পাঠাইলেন আমাদের, যার কাছে আবার আমরা ফিরে যাব, তার সাথে কিভাবে সম্পর্কটা একটু ভালো করা যায়, বন্ধুত্ব করা যায়, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি বন্ধুত্ব করতে পারি, ভালো সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে কি লাভ? আল্লাহ বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, আমি আল্লাহকে বন্ধু বানিয়ে নেয়, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু কারা? আল্লাহই নিজে বলে দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু হলো তারা, আল্লাযীনা আমানু, যে বা যারা আমি আল্লাহর বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর উপরে তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহর উপরে তাকওয়া অবলম্বন করে চলি। এই দুইটি গুণ যার ভিতরে আছে, আমি আল্লাহ বলে দিলাম ওই সকল মানুষ হলো আমি আল্লাহর বন্ধু। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভয়
এবং আল্লাহর প্রতি বিশ্বাস, এই দুইটা জিনিস যার ভিতরে থাকবে, এই দুইটা জিনিস যে অর্জন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তি আমার বন্ধু হয়ে যাবে। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ২য় নম্বর সূরা সূরাতুল বাকারা ৩ নম্বর পারার ২য় নম্বর পৃষ্ঠার ১ম নম্বর লাইনের সূরাতুল বাকারা ২৫৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আমি আল্লাহর বন্ধু হবে, যারা আমি আল্লাহকে বন্ধু বলে মেনে নিবে, আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে, তারা অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসবে। আর আমি আল্লাহকে বন্ধু বানাই নিবে যারা, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবো। বলি সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, আমরা আল্লাহকে বন্ধু বানাতে চাই কি চাই না? আমরা আল্লাহকে যদি বন্ধু বানাইতে চাই, আল্লাহ বললেন তারা অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসবে। বলেন তো দেখি, কোথায় থেকে কোথায় ফিরে আসবে? অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসবে। এবার বলেন তো দেখি, আল্লাহর কাছে সুদ অন্ধকার না আলো? সুদ আল্লাহর কাছে অন্ধকার না আলো? ঘুষ আল্লাহর কাছে অন্ধকার না আলো? মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া অন্ধকার না আলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের বিরুদ্ধে চলা অন্ধকার না আলো? আল্লাহ বলতেছেন, যেই ব্যক্তি আমি আল্লাহর উপরে আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় রাখে, আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহর উপরে তাকওয়া অবলম্বন করে, তারা অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসবে। অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসবে যখন, আমি আল্লাহর কাছে তারা বন্ধু বলে গণ্য হয়ে যাবে। তখন বলি সুবহানাল্লাহ। এবার নিজেকে প্রশ্ন করবেন, ওই প্রথম আয়াতের মধ্যে যদি চলে যায়, মিনহা খলাকনাকুম, আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন মাটি দ্বারা, ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটিতেই আমাকে সর্বশেষ আবার রাখা হবে, ওয়া মিনহা নুখরিজুকুম, ওই মাটি থেকে আমাকে আবার উত্তোলন করা হবে তারাতান উখরা, দ্বিতীয়বারের মতো। কুরআনুল কারীমের ২০ নম্বর সূরা সূরাতুত তাহার ৫৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন, তাহলে আমরা এই দুনিয়াতে চাইলেও চিরদিন থাকতে পারবো না, আর থাকার জন্য এই দুনিয়াতে আসিনি, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, তাহলে যিনি আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইলেন, যার কাছে আবার ফিরে যেতে হবে, তার কাছে যদি বন্ধুত্ব করতে চাই, তাহলে দুইটা গুণ আল্লাহ বলে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে, ওয়া কানু ইয়াত্তাকুন, আমি আল্লাহকে ভয় করবে। এই দুইটি গুণ অর্জন করবে যারা, অন্ধকারের পথ থেকে আলোর দিকে ফিরে আসবে, তারা। বলি সুবহানাল্লাহ। এবার আপনি যদি বলেন, আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি এবং ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহকে আমি ভয় করি, এই দুইটা গুণের দাবি যদি নিজেকে আপনি দাবিদার বলে গণ্য করেন, তাহলে আপনার ভিতরে কোনো অন্ধকার থাকা যাবে না, আপনার ভিতরে কোনো আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করা যাবে না, আপনার ভিতরে সুদের মতো এরকম দুর্নীতিবাজ কাজ থাকা যাবে না, ঘুষ খেয়ে মানুষের হক নষ্ট করার মতো কাজ আপনার ভিতরে বিদ্যমান থাকবে না। কারণ যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, সে কখনো ঘুষ খেতে পারে না, সে কখনো সুদের লেনদেন করতে পারে না। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, সে কখনো জবান দ্বারা মিথ্যা কথা বলতে পারে না। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, সে কখনো দিনে ৫ বার আল্লাহর হুকুম লঙ্ঘন করে নামাজ বাদ দিতে পারে না। বলেন ঠিক কিনা? আমি বললাম যে আমি আপনাকে মানি, অথচ এটা মুখের কথা। যখন বলল যে তুমি যে আমাকে মানো, এটা কর্ম দ্বারা প্রমাণ করে দেখাও, বলে কাজে কর্মে তো মিলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৫ নম্বর সূরা সূরাতুন নিসা ৬০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا
ওয়া মানে এবং, ইদা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে জান, সাল্লাল্লাহু মানে আমি আল্লাহ নাযিল করেছি। ওয়া ইলার রাসূলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কে আল্লাহ দেখে বলতেছেন, হে আমার রাসূল, আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা, যাদের ভিতরে দুই রকম চরিত্র আছে, মুনাফিকের স্বভাব আছে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা জবানে বলবে আমরা আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, অন্তর দ্বারা মেনেও নিবে, অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করবে, কাজে কর্মে যখন মিলাইতে যাবে দেখবে যারা ঈমানদার তারা তো ঘুষ খেতে পারে না, আমি ঘুষ খাই, যারা ঈমানদার তারা তো মিথ্যা বলতে পারে না, আমি মিথ্যা বলি, যারা ঈমানদার তারা তো নিজের স্ত্রীকে বেপরদায় চালাইতে পারে না, আমি তো আমার স্ত্রীকে পর্দা করার কথা বলি না, যারা ঈমানদার তারা তো কি করতে পারে না, হারাম খাইতে পারে না, আমার হারাম ছাড়া তো আমার মুখের মধ্যে ভাতই যায় না, আমার মুখের মধ্যে কোনো খাবারই যায় না, এরকম করে যারা ঈমানদার তারা তো আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দেয় না, আমি তো নামাজ কায়েম করি না, এবার জবান দ্বারা যে বললাম আমি আল্লাহকে মেনে নিলাম, অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করলাম, এবার কাজের মধ্যে মিলিয়ে দেখলাম যখন ঈমানদারের কাজের সঙ্গে একটি কাজ মিল হয় না, তখন এই জিনিসটা দেখতে পারে যখন আস্তে করে লাইন কেটে মুনাফিকের দিকে চলে যায়, তখন এরা হলো কি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরা জবান দ্বারা আল্লাহকে মানে, অন্তরে বিশ্বাস স্থাপন করে, কাজের বেলা এদের কাজ আর ইহুদিদের কাজ, এদের কাজ আর বিধর্মীদের কাজের সাথে কোনো সাদৃশ্য পাওয়া যায় না, বিধর্মীদের কাজের সাথে এদের প্রত্যেকটা কাজ মিলে যায়, ঈমানদারের কাজের সঙ্গে মিলে না। হে রাসূল আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরা হলো আমি আল্লাহর কাছে মার্কা মারা এবং নির্ভেজাল টাটকা মুনাফিক বলি, নাউযুবিল্লাহ। বাড়িতে যাবেন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুন নিসার 60 নম্বর আয়াতটা একটু অর্থ সহ বাংলা যারা পড়তে পারেন একটু মিলিয়ে দেখবেন। হুজুর যে বললেন যারা মুখে বলে অন্তরে বিশ্বাস স্থাপন করে কাজে মিলে না তারা হলো মুনাফিক, দেখি হুজুরের কথার সাথে কুরআনের সাথে হুজুরের কথার কোনো মিল আছে কিনা, একটু বাড়িতে গিয়ে মিলাবেন, মিলানোর পরে বালিশের সঙ্গে যখন মাথাটা লাগাবেন, রাত্রি বেলা একটু চিন্তা করবেন, ঘুমিয়ে চিন্তা করবেন, আমিও তো নিজেকে জবান দ্বারা বলি আমি আল্লাহকে মানি, অন্তরে বিশ্বাস করি, কিন্তু কাজের বেলায় তো আমার একটি কাজও ঈমানদারের সঙ্গে মিলে না, তাহলে কি আমিও মুনাফিকের কাতায় পড়ে গেলাম কিনা এটা একটু মিলিয়ে দেখবেন। যেমন মিলিয়ে দেখেছিলেন ইব্রাহিম ইবনে আদহাম, বলেন তো দেখি কার নাম বললাম? ইব্রাহিম ইবনে আদহাম, তিনি তার দাসীকে বললেন ও আমার দাসী, তার একটা দাস ছিল, ওই দাসীকে ডেকে বললেন ও আমার দাসী তুমি শুনো, আজকে আমি একটু শিকারের কাজে বাইরে যাব, আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখবে, আমার বিছানাটাকে তৈরি করে রাখবে, আমি বাড়িতে ফিরবো যখন বিছা ক্লান্ত হয়ে যাব তখন বিছানাটা রেডি রাখবে, আমি বাড়িতে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাব। এই কথা বলে ইব্রাহিম ইবনে আদহাম যখন বাহিরে চলে গেলেন, বাহিরে চলে যাওয়ার পরে এবার দাসী কি করলেন, তার রুম পরিষ্কার করার জন্য এসেছেন। যখন রুম পরিষ্কার করার জন্য এসেছেন, আসার পরে দেখতেছেন যে এত সুন্দর বিছানা এরকম ঝাড়ঝাড় করে এরকম করে গুছানোর পর তার দেখে এত ভালো লাগতেছে। বলেন তো দেখি, ভালো জিনিস দেখলে সকলে আকৃষ্ট হয় কি হয় না? ভালো জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা, ভালো জিনিস ব্যবহার করার আকাঙ্ক্ষা সবার ভিতরে আছে, যার সাধ্য আছে এটা পূরণ হয়, যার সাধ্য নাই পূরণ হয় না, সারা জীবন আফসোসই থেকে যায়। এবার বলবেন যে ওই দাসী যখন দেখলেন এত সুন্দর এরকম করে ইব্রাহিম ইবনে আদহাম এই বাচ্চার এত সুন্দর মানে রাজকীয় বিছানা, না জানি এখানে কত আরাম, বাচ্চা তো তার শিকারের জন্য বাহিরে চলে গেছেন, বাদশা তো শিকারের জন্য বাহিরে চলে গেছেন, আবার রাজার মহলের মধ্যে কেউ তো রাজার রুমের মধ্যে উকি ঝুঁকিও মারবে না। এই অবস্থা আমি একটু দেখে নেই যে বাচ্চার বিছানার কত নরম এবং এখানে কত আরাম, একটু অনুভব করে নেই। এরকম করে তিনি যখন কি করলেন, এই কথা চিন্তা করে যখন বিছানার মধ্যে শুয়ে পড়লেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে তার চোখের মধ্যে ঘুম চলে আসলো। এবার যখন ঘুম চলে আসলো, দুইবার এরকম হাই ছাড়ার পর সে ঘুমিয়ে গেলেন, এমন নিদ্রায় ঘুমন্ত হয়ে গেলেন, দুনিয়ার মৃত্যু, ঘুম হলো কি অর্ধ মৃত্যুর সমান। তিনি যখন ঘুমিয়ে গেলেন, এবার বাচ্চা কি করলেন, শিকার থেকে ফিরে এসেছেন, এসে দেখলেন একজন দাসী কাজের লোক আমার বিছানার মধ্যে শুয়ে আছে।
এটা দেখার পর বাচ্চার মেজাজ তো গরম। এবার দাসীকে এরকম করে চাবুক দিয়ে যখন ব্যত্রাঘাত করে সেখান থেকে গুতা দিয়ে উঠাইলেন, উঠানোর পর বলতেছে, বাচ্চা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না, আপনার বিছানার মধ্যে শুয়ে পড়েছে, আমাকে মাফ করে দেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশার মেজাজ গরম হয়ে গেল এবং তিনি শিক্ষা দিতে চাইলেন, যেই ভুল আজকে আমার দাসী করেছে এটার এমন একটা শিক্ষা দেওয়া উচিত যেন এই দ্বিতীয় ভুল আর কেউ করতে সাহস না। এই কথা চিন্তা করে এবার কি করলেন, তার উসির নাজির তাদেরকে হুকুম করলেন, একে 50টা ব্যত্রাঘাত করো, 50টা ব্যত্রাঘাত করো, যে আমার বিছানায় শোয়ার জন্য তাকে 50টা ব্যত্রাঘাত করো। এবার তখন সমস্ত মানুষের সামনে ওই দাসীকে নিয়ে যাওয়ার পর তাকে ব্যত্রাঘাত করা হচ্ছে। এক একটা করে চাবুক যখন মারে ওই রকম করে দাসী হাসতেছে, মুস্কি মুস্কি হাসে। এবার চাবুকের মার আরো জোর হয়, তোমাকে মারতে হচ্ছে, তুমি কান্না না করে হাসো কেন? এরকম করে 49টা যখন মার দিয়েছে, 50টা ব্যত্রাঘাত যখন করা শেষ, ওই সময় চোখের পানি জরজর করে ছেড়ে দিয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম তাকে জিজ্ঞাসা করতেছে, তোমাকে 49টা ব্যত্রাঘাত করলাম, তখন তুমি কান্না করলে না, 50টা যখন পূর্ণ হয়ে গেল তুমি হাসলে, 50টা পূর্ণ হওয়ার পর তুমি কান্না করতেছো, এর ভিতরে রহস্য কি, কারণ? এবার ওই দাসী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও বাচ্চা, আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, আমি আপনার সামান্য হক নষ্ট করেছি, আপনার বিছানার মধ্যে শুয়েছি, এজন্য আপনার পক্ষ থেকে 50টা ব্যত্রাঘাত আমার উপরে বরাদ্দ করে দিয়েছেন। আমি 50টা ব্যত্রাঘাত একটা করে যখন ব্যত্রাঘাত দিচ্ছেন, আমার এরকম করে পিঠের চালগুলো উঠে যাচ্ছে, রক্ত ঝরঝর করে পড়তেছে, আমি তবুও সহ্য করতেছি, এজন্য হাসতেছি। আপনার সামান্য শাস্তির চেয়ে জাহান্নামের শাস্তি অনেক কঠিন। আপনার এই হক নষ্ট করার জন্য যদি আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতাম আর এই মামলাটা যদি আল্লাহর সামনে আপনি করে দিতেন, আপনার হক নষ্ট করার জন্য জাহান্নামের শাস্তি যদি ভোগ করা লাগতো, আমার এই রক্ত মাংসের শরীর দ্বারা তো আমি জাহান্নামের শাস্তি একটা সেকেন্ডও সহ্য করতে পারতাম না। 49টা মার যখন দিয়েছেন, আমার রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে, আমার ব্যথা লাগতেছে, তবুও আমি হাসতেছি, এজন্য যে এই দুনিয়ার শাস্তির তুলনায় আখিরাতের জাহান্নামের শাস্তি তো কিছুই না। 50টা ব্যত্রাঘাত পূর্ণ হয়ে গেছে যখন, আপনার জন্য চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে ফেলতেছি, তখন বলি সুবহানাল্লাহ। এবার বাচ্চা বুঝতে পারতেছেন না, বাচ্চা বলতেছেন, তুমি কি বলতে চাও? তোমার কথা তো বুঝলাম না, তুমি কেমনে আমার জন্য কান্না করলে? বলে, বাচ্চা, যেই বিছানা আপনি তৈরি করেছেন, এক মুহূর্ত যদি শুয়ে থাকার কারণে আমার জন্য 50টা যদি ব্যত্রাঘাত বরাদ্দ হয়ে যায়, এই 50টা ব্যত্রাঘাত আমাকে করেছেন, আমি দুনিয়া থেকে মুক্তি পেয়ে গেছি, আপনার আর আমার উপরে কোনো অভিযোগ নাই। কিন্তু যেই আল্লাহ আপনাকে এত বড় ক্ষমতা দিয়েছে, যেই আল্লাহ এত বড় আপনাকে রাজকীয় মর্যাদা দিয়েছে, সেই আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, সেই আল্লাহর বিধানকে বাদ দিয়ে কতদিন যেই বিছানার মধ্যে আপনি শুয়ে ঘুমিয়েছেন, ফজরের নামাজকে কাজা করেছেন, আল্লাহর হুকুমের লঙ্ঘন করেছেন, আমি এই কথা চিন্তা করে চোখের পানি ফেলে কান্না করতেছি, না জানি আপনার জন্য যেন আল্লাহর কাছে কত শাস্তির বরাদ্দ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এই কথা বলেছে যখন, বাচ্চার অন্তরের মধ্যে এরকম করে আঘাত এনেছে, তখন আখিরাতের কথা চিন্তা শুরু হয়ে গেছে। তখন হায় হায়, আমি ক্ষমতা পেয়ে, এরকম রাজকীয় মর্যাদা পেয়ে, যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করেছেন, এত ক্ষমতা দান করেছেন, সেই আল্লাহকে ভুলে গেছি। এবার বাচ্চা বিচার কার্য শেষ করে দিলেন, সবাইকে চলে যেতে বললেন। বাদশা যখন এবার রাত্রিবেলা গিয়ে বিছানার মধ্যে শুয়ে পড়েছেন, বিছানার মধ্যে শুয়ে পড়েছেন যখন, বারবার করে দাসীর কথাটা মনে হইতেছে, তখন ভাবতেছেন আর চিন্তা করতেছেন, দাসী এটা আমাকে কি বললো, কি কথা বললো, এই কথা চিন্তা করতেছেন আর ভাবতেছেন। আপনারাও একটু রাত্রিবেলা বাড়িতে যাবেন, যখন চিন্তা করবেন, তখন এই মুহূর্তে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, আমি যেই ক্ষমতা বলে আমি এত নিজেকে ক্ষমতা মর্যাদাশীল মনে করতেছি, যেই স্ত্রীকে এত আপন মনে করতেছি, যেই সন্তানকে এত আপন মনে করতেছি, দেখবেন আপনার আমার মৃত্যু হয়ে যাবে যখন, ওই সন্তানটাই সর্বপ্রথম বিছানা থেকে নামিয়ে দিবে। তখন বলেন ঠিক কিনা?
দেখবেন আমার মৃত্যু হওয়ার পর সর্বপ্রথম অন্যের বাড়ির মানুষ এসে আমার লাশটি খাটনি থেকে নামিয়ে দেয় না। আমার মৃত্যু হয়ে যাওয়ার পর যে স্ত্রী সন্তানকে এত আপন মনে করলাম, যে স্ত্রী সন্তান জানে আমার বাবা, আমার স্বামী আমার বাবা, এরকম করে শক্ত বিছানায় ঘুমাইতে পারে না, বালিশ তারা ঘুমাইতে পারে না। যেই সন্তান জানে, যেই স্ত্রীও জানে, জানা সত্ত্বেও যখন বুঝবে আমার নিঃশ্বাসটা বের হয়ে চলে গেছে, তারাই আমাকে সর্বপ্রথম বালিশবিহীন শক্ত মাটির মধ্যে শুয়ে দিবে। বলেন ঠিক কিনা? একটু চিন্তা করে দেখবেন, বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন, রাত্রিবেলা যখন শুয়ে থাকবেন, কোন স্ত্রীকে আপন মনে করি, কোন সন্তানকে আপন মনে করি, কাদের জন্য আমি আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহকে ছেড়ে দিলাম। আজকে যখন আল্লাহর বিধান যখন আমার সামনে চলে আসে, আমি এই স্ত্রীর মহাব্বতে, সন্তানের মহাব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সূরাতুত তাওবা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আল্লাহ বলতেছেন, যারা ঈমানদার, যারা বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহ তাদের সঙ্গে একটি ব্যবসা করলাম। এই ব্যবসার বলেন তো দেখি মূলধন হলো 2টা। বলেন কয়টা? মূলধন কয়টা? 2টা। আল্লাহ বলতেছেন যারা ঈমানদার তাদের সঙ্গে আমি আল্লাহ ব্যবসা করব, মূলধন হইতে হবে কয়টা? 2টা। মূলধন থাকবে 2টা। 1 নম্বর হলো জান, দ্বিতীয় নম্বর হলো মাল। এই জান এবং মাল সূরাতুত তাওবা কুরআনুল কারীমের 9 নম্বর সূরা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন, আল্লাহ বলেছেন আমি ঈমানদারের সঙ্গে ব্যবসা করেছি 2টি মূলধনের বিষয়, 2টি মূলধন দ্বারা। 1 নম্বর হলো তার জান, দ্বিতীয় নম্বর হলো তার মাল। এই জান এবং মালের বিনিময় যদি 2টা জিনিস ঈমানদার যদি কি করতে পারে, আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারে, আমি আল্লাহ বলে দিলাম বিনিময়ে তাকে চিরস্থায়ী জান্নাত দান করে দিব। বলি সুবহানাল্লাহ। বলেন তো দেখি আমরা জান্নাত পেতে চাই কি চাই না? জান্নাত পেতে হলে কয়টা জিনিস আল্লাহকে দিতে হবে? বলেন কয়টা? 2টা। 1 নম্বর হলো কি? জান। জান আমাদেরকে কে দিয়েছেন? জান আমাদেরকে কে দিয়েছেন? মাল কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমি উপার্জন করে ক্ষমতা, আমার ক্ষমতা বলে এটাকে উপার্জন করেছি। কে দিয়েছেন আমাকে? আল্লাহ দিয়েছেন। তাহলে জানও আল্লাহ দিলেন, মালও আল্লাহ দিলেন। আল্লাহ দেওয়ার পরে আবার পরীক্ষা করার জন্য বললেন, বান্দা এই 2টা জিনিস যদিও আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তোমার তত্ত্বাবধানে আছে, এই 2টা জিনিস তুমি আমি আল্লাহর জন্য উৎসর্গ করে ফিরিয়ে দাও, আমি আল্লাহ বলে দিলাম এই 2টা জিনিসের বিনিময়ে তোমাকে জান্নাত দান করব। বলি সুবহানাল্লাহ। জান্নাত আপনি কোথায় খুঁজে? মালের যাকাত না দিয়ে, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ না করে, আল্লাহর বিধানকে নিজের জীবন দ্বারা বাস্তবায়ন না করে, আপনি তাসবিহ তাহলিল করে মসজিদের মধ্যে জিকির করে জান্নাত খুঁজেন, এই জিকির দ্বারা কখনো জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পেতে হয় 1 নম্বর জান উৎসর্গ করবেন। কেমনে? বলতেছি না যে আল্লাহর জন্য নিজের জীবনটাকে কি করে দেন, কুরবান করে দেন, এটা নয়। আল্লাহর প্রত্যেকটি বিধান আল্লাহ যেভাবে পালন করতে বলেছে, যেভাবে চলতে বলেছে, প্রত্যেকটা বিধান, প্রত্যেকটি কাজ যদি আপনার জান দ্বারা আপনার জীবনের মধ্যে যদি রাসূলের তরিকা মোতাবেক বাস্তবায়ন করতে পারেন, তাহলে আল্লাহ বলেন ওর জান আমার জন্য উৎসর্গ করে দিল। 3য় নম্বর, আল্লাহ মাল দিয়েছে আল্লাহর দ্বীনের জন্য, যেখানে যতটুকু প্রয়োজন উৎসর্গ করব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলে এই 2টি গুণ যে অর্জন করতে পারবে দুনিয়াতে, মৃত্যু তার দেরি, জান্নাত তার জন্য অপেক্ষা করবে এবং জান্নাত পেতে সে কোনো দেরি করবে না। বলি সুবহানাল্লাহ। এবার বলেন আমরা জান্নাত চাই কি চাই না? বলেন তো দেখি এখানে আমাদের মা বাবা কাদের নাই? এরকম লোক আমরা এখানে আছি না? অনেকেই আছি যাদের মাও নাই, বাবাও নাই। এই যে আজকে আমি যেই বাড়িতে থাকি, ওই বাড়িটা কিন্তু একদিন আমি মালিক ছিলাম না, আমি এই দুনিয়াতেই ছিলাম না। কুরআনুল কারীমের 1 নম্বর পারা, একটু মনোযোগ সহকারে শুনেন। কুরআনুল কারীমের 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেই তো দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
তোমরা কি করে আল্লাহর সঙ্গে কুফরি করো যে তোমরা তো এই দুনিয়াতে একদিন ছিলেই না, তোমরা ছিলে মৃত। যে আল্লাহ তোমাদেরকে জান দান করলেন, যে আল্লাহ তোমাদেরকে হাত দিলেন, পা দিলেন, চক্ষু দিলেন দেখার জন্য, চলার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন পা দিলেন, সেই আল্লাহর সঙ্গে তোমরা কি করে কুফরি করো, সেই আল্লাহকে তোমরা কি করে অস্বীকার করো? তাহলে এই সব কিছু যেহেতু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদের এখানে অনেকের আব্বা আম্মা দুনিয়াতে নাই, ওই বাড়িতে তারা ছিল, আজকে নাই, আমিও একদিন, আমি একদিন থাকবো না। তাহলে দুনিয়া থেকে দুইটি ব্যবসা আল্লাহর সঙ্গে এই ব্যবসাটা করে যাওয়ার দরকার আছে না নাই? কি ব্যবসা? জান দিব আল্লাহর জন্য। কিভাবে? আল্লাহ প্রত্যেকটি বিধান মানবো। এই বিধান মানতে গিয়ে যদি স্ত্রীকে ত্যাগ করতে হয়, সন্তানকে ত্যাগ করতে হয়, যদি কি করতে হয়, দুনিয়াকে ছাড়তে হয়, বন্ধু যদি নারাজ হয়, সকলেই যদি একদিকে চলে যায়, আল্লাহ যদি আমার উপরে খুশি থাকে, আমার আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতে হবে। আমি একটু আগে বলেছিলাম কি যে ইমানদারের কাজ হলো কি, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহর সঙ্গে, আল্লাহর কাছে যাওয়ার আগে একটা সম্পর্ক তৈরি করব, সেটা হলো আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করে যাব। এই বন্ধুত্বটা কিভাবে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, তোমরা আমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে, অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসবে। কোথায় থেকে আলোর দিকে ফিরে আসবো? অন্ধকার থেকে। যেই কাজগুলি আল্লাহ নিষেধ করেছেন করতে, এই কাজগুলি হলো অন্ধকার। এগুলো থেকে বিরত থেকে আল্লাহ যেগুলো আদেশ করেছেন এগুলো যদি করতে পারি, তাহলে আমি অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসবো। আর আল্লাহর সঙ্গে জান্নাত পেতে হলে দুইটা জিনিস আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে, একটা হলো জান, একটা হলো মাল। এই দুইটা জিনিস উৎসর্গ করার ক্ষেত্রে সাহাবারা খুব সুন্দর করে বুঝেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পদের অভাব আল্লাহ দেননি, তার সম্পদের অভাব ছিল না। আল্লাহ রাসূলের কাছে একদিন এক সাহাবা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাদ্য দেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। আল্লাহ রাসূল তার জবান দ্বারা কথা বললেন না, টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে খাবার চেয়েছি, আপনি কি কষ্ট পেয়েছেন, কান্না করতেছেন কেন? আল্লাহ রাসূল জবান দ্বারা কোনো কথা বললেন না। আল্লাহ রাসূল কি করলেন? তার পাঞ্জাবিটা এরকম করে উপরে উঠিয়ে দিলেন। উঠিয়ে দিল যখন, দেখলো আল্লাহ রাসূলের পেটের মধ্যে 2টি পাথর বাঁধা। তখন এবার ওই সাহাবা চোখের পানি ছেড়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কষ্ট দিয়ে ফেলেছি, আমি বুঝতে পারি নাই যে আপনিও ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন। তবে আমি তো পাথর বেঁধেছি একটা, আপনি তো বেঁধেছেন 2টা, অতএব আপনি তো আমার থেকে বেশি ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যখন কোন সওয়াল, যখন কোন অভাবগ্রস্ত লোক তোমার কাছে যখন হাত ফিরে, তুমি তাকে ফিরায়ো না। যদি তোমার সামর্থ্য থাকে তাকে দান করে দাও। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, হে সাহাবা, তুমি তো আমার কাছে সে হাত পেতেছো, আমার দেওয়ার সামর্থ্য নাই, তবে আমি তোমাকে একটা চিঠি দিয়ে পাঠিয়ে দিচ্ছি। এই চিঠি লেখার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আলীকে ডাকতেছে যখন, ওই সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে তো দিতে পারবেনই না, যাকে ডাকতেছেন সে তো আপনার চেয়ে আরো বেশি ক্ষুধার্ত, সে তো আপনার চেয়ে আরো বেশি গরীব, আলীকে কেন ডাকতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন, আলীকে তোমাকে কিছু দেওয়ার জন্য ডাকিনি। আলী, তুমি আমার দিকে আসো, একটা চিঠি লেখো, উসমানের কাছে একটা চিঠি লেখো যে আমি একজন সাহাবাকে তোমার কাছে পাঠাইলাম, তুমি কি করবে? তাকে একটু দান করবে, তার ক্ষুধা নিবারণের জন্য, তার কষ্ট দূর করার জন্য তাকে কি করবে? কিছু অর্থ তাকে সাহায্য করবে। এই চিঠি লিখে দিলেন যখন, ওই সাহাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। তখন বাড়িতে ঢোকার আগে ওই সাহাবা খেয়াল করতেছেন, দেখতেছেন যার বাড়িতে আল্লাহ রাসূল পাঠাইলেন, এই বাড়িতে এসে দেখতেছেন পিঁপড়া তার মুখের মধ্যে এরকম করে চিনির দানাগুলো, গুড়ের দানাগুলো নিয়ে চলে যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঁপড়ার মুখ থেকে দানাগুলো ছাড়িয়ে নেয়, আবার পিঁপড়াকে ছেড়ে দেয়। ওই দানাগুলো কি করে? গুড়ের দানাগুলো ওই গুড়ের মধ্যে আবার রেখে দিতেছে। যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঁপড়ার কি করতেছেন? পিঁপড়ার মুখ থেকে মিষ্টান্ন যেটা পিঁপড়া নিয়ে যায়, পিঁপড়ার মুখ থেকে সেটাকে কেড়ে নিয়ে সেখানে আবার রেখে দেয়, পিঁপড়াকে তাড়িয়ে দেয়। এই দৃশ্য দেখার পর তিনি চিন্তা করতেছেন, আল্লাহ রাসূল এমন একজন মানুষের কাছে পাঠাইছেন যে পিঁপড়ার মুখের খাবারও ছাড়ে না, একে আমাকে দান করবে। এবার ফিরে গেছেন। আল্লাহ রাসূল বলছে, তুমি কি উসমানের কাছে গিয়ে বলছো? বলে যে না, যে অবস্থা দেখেছি ইয়া রাসূলুল্লাহ, তাকে বলার জন্য আমি সাহসই পাই না। বলে যে না, তুমি যাও, বলো যে আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছে। এবার দ্বিতীয়বারের বেলায় যখন গিয়েছেন, যে দেখতেছেন যে সন্ধ্যা হয়ে গেছে,
স্ত্রী মানে সন্ধ্যা হয়েছে এখনো মানে রাতের অন্ধকার চারিদিকে নেমে আসে নাই, স্ত্রী বাতি লাগিয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? স্ত্রীর সাথে চিল্লা হাল্লা করতেছেন, এখনই তো সন্ধ্যা নামে নাই, এখনই কেন তুমি বাতি জ্বালাইছো, কেন অপচয় করতেছো, কেন তুমি বাতির তেলগুলো নষ্ট করতেছো? এবার আবার ফিরে এসেছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমি তার কাছে চাইতে পারবো না। বলে কেন? বলে আমি তার বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখলাম তার স্ত্রী সন্ধ্যা নামার একটু আগে বাতি দিয়েছে, এজন্য কি করতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সঙ্গে রাগারাগি করতেছে। বলে যে তাই নাকি, তুমি কি বলেছো? বলে যে না আমি বলার সাহস পাই নাই। বলো এবার যাও যে বলবে যে আমাকে আল্লাহ রাসূল পাঠিয়েছে আপনার কাছে, আর চিঠিটা হাতের মধ্যে ধরিয়ে দিই। এবার তৃতীয়বারের বেলায় যখন গিয়েছেন, যাওয়ার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে এরকম করে কি করছেন, যখন এরকম করে চিঠিটা দিয়েছেন, চিঠিটা দেখার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূলের কাছে সুয়াল যে হাত পেতেছে, সে কি করতে পারে? আল্লাহ রাসূল দিতে পারে নাই, আমার কাছে পাঠিয়েছে। আল্লাহ রাসূলের কাছে যদি থাকতো তিনি তো দিতেন, দিলে তিনি প্রথমে তৃপ্তি পাইতেন, কিন্তু তিনি দিতে পারেন না, তিনি আমার কাছে পাঠিয়েছেন। বলে যে তোমাকে খাদ্য দিতে হবে, তুমি আমার কাছে কি চাও? বলে আপনি আমাকে যা দিবেন দেন, খাবার জন্য দেন। এবার ওই সময় সন্ধ্যার সময় হয়ে গেছে, এরকম করে উটের কাফেলা ফিরে আসতেছে, উটের কাফেলা ফিরে আসতেছে। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এখানে দেখো প্রত্যেকটা উটের পিঠের মধ্যে খাবার আছে এবং স্বর্ণ মুদ্রা আছে, তোমার যেটা পছন্দ হয় সেটা নিয়ে চলে যাও। বলি না একবার সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর প্রথম উটটা নিয়ে যখন ওই ব্যক্তি রওনা দিয়েছে, উটের স্বভাব হলো প্রথম উটটা যেদিকে যায় পরের গুলা সেদিকে যায়। এবার যখন একটা নিয়ে যাওয়া শুরু করেছে, এবার সবগুলো যখন তার পিছে পিছে যাওয়া শুরু করে দিয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তোমার পিছে যেহেতু একটা নয়, তুমি একটা নিয়েছো, বাকিগুলো যাওয়া শুরু করেছে, যাও তোমাকে 100 উট তোমাকে দান করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তারা আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে এত উৎসর্গ, তাদের মন এত বড় ছিল। কিন্তু বলে যে আপনাকে দুইটা প্রশ্ন ছিল, প্রথমবার দেখেছিলাম আপনি পিপিলিকার মুখ থেকে এরকম করে মিষ্টান্ন নিয়ে রেখে দিচ্ছেন, পিঁপড়াকে ছেড়ে দিচ্ছেন, এর কারণটা কি জানতে চাই। আপনি আল্লাহর রাস্তায় এত দান করেন, কিন্তু এটা কেন আপনি করলেন? পিপিলিকা এইটুকু খাবার নেই, এটার থেকে আপনি কেন ছিনিয়ে নিয়ে রেখে দিলেন? বলে যে যেই তুমি দেখেছো যে জিনিসটা, এটা তো আমার নয়, আমি উসমানের কাছে এটা হলো মানুষের আমানত, মানুষের আমানত। এই আমানত আমার কাছে রাখতে দেওয়া হয়েছে। এখান থেকে যদি কিঞ্চিত পরিমাণ আমানতের খেয়ানত হয়, আর ওই ব্যক্তি যদি কিয়ামতের দিন আমি উসমানের নামে আল্লাহর কাছে মামলা করে, আমি উসমান তো জান্নাতে যেতে পারবো। আর আজকে আপনি আমি কি করতেছি? আমানতের খেয়ানতের ক্ষেত্রে এটা বলাই বাহুল্য, নিজের ভাই হয়ে ভাইকে ঠকায়, নিজের বাবা হয়ে সন্তান জন্ম দিয়েছে 5টা, এক সন্তানকে বেশি দেয়, আরেক সন্তানকে কম দেয়। এরকম পিতা আছে না নাই? এরকম পিতাও আছে। এই যে হক নষ্ট করা, কিয়ামতের দিন বলছে শহীদ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহ চাইলে তাকে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। একটি গুনাহ শহীদের মাফ হয় না, বলেন তো কি? ঋণ। যেই শহীদ দুনিয়া থেকে আল্লাহর রাস্তায় নিজের জান বিলিয়ে দেয়, তার আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়, একটা গুনাহ শুধু মাফ করেন না, সেটা হলো কি? সে যদি দুনিয়াতে কোনো কারো কাছে ঋণ করে থাকে, এই ঋণ যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করবে, কারো হক নষ্ট করেছে, ওই ব্যক্তি যতক্ষণ তার হক মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলে আমিও এই ব্যক্তিকে মাফ করি। তাহলে চিন্তা করেন, আজকে আপনি মানুষকে ঠকাইতে পারলে, মানুষের হক নষ্ট করতে পারলে, নিজেকে ক্ষমতাশীল মনে করেন, নিজেকে সামর্থ্যবান মনে করেন, শক্তিশালী মনে করেন, না, এরা আসলে শক্তিশালী নয়। এই সকল ব্যক্তিরাই কিয়ামতের দিন সবচেয়ে লাঞ্ছিত হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন এজন্য আমি মানুষের হক নষ্ট করি। আর দ্বিতীয়বার দেখেছেন যে সন্ধ্যার সময় আমি বাতি জ্বালানোর জন্য স্ত্রীকে নিষেধ করেছি। সূরা বনী ইসরাঈল 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আছে। 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকে বলেছেন ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা প্রয়োজনের অতিরিক্ত খরচ করা, এটা হলো কি করা? অপচয় করা। আর যারা অপচয় করে তারা নিশ্চয়ই শয়তানের ভাই। আল্লাহ যদি বলে উসমান তোমাকে আমি সম্পদ দান করেছিলাম, এই সম্পদটা তুমি কি করেছো? দিয়েছিলাম বিদায়, তুমি কি করেছো? অপচয় করেছো কেন? আজকে তুমি অপচয় করেছো কেন? এটা তো আমি দিয়েছিলাম তোমাকে, এটা অপচয় করেছো কেন? এই জিনিসটা যদি কিয়ামতের দিন মিলিয়ে দেখেন, আল্লাহর সামনে যখন আপনি আমি নিজের হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাব, 4 হোস্টেলে বসে আকাশে ধোঁয়া উড়িয়ে এক একটা করে সিগারেট 18 টাকা 20 টাকা টেনে যেই ব্যক্তি সিগারেটের মুতা ফেলে দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করে, ওই ব্যক্তির সামনে দিয়ে যখন মানে দান বাক্স যায়, তার পকেট থেকে 10 টাকার নোট একটা দান বাক্সের মধ্যে যায় না।
অথচ সে কত জিনিস, কত জায়গায়, কত কিছু অপচয় করতেছে। এই সম্পদ আল্লাহ আপনাকে দান করেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবারা আল্লাহ দ্বীনের ক্ষেত্রে দান করার জন্য তারা নিজের সর্বস্বটা বিলিয়ে দিতেন। আর আমরা মানে আল্লাহ দ্বীনের জন্য বিলিয়ে দেওয়া তো দূরের কথা, যে স্ত্রী সন্তানের জন্য কি করি মজুদ করার চেষ্টা করি, আল্লাহ দ্বীন যখন আমার সামনে আসে, আল্লাহ দ্বীনের রাস্তায় আমার একটি টাকা বের হয় না অন্তর থেকে জোর না করে। এই সম্পদ তো আমার সঙ্গে কবরে যাবে না। আর এই সম্পদ যদি আল্লাহর সঙ্গে উৎসর্গ করতে পারি আল্লাহর জন্য, তাহলে তো আল্লাহ এর বিনিময়ে আমাকে জান্নাত দিবে। এজন্য আমাদের এখানে কবরস্থানের কাজ চলতেছে। বলেন তো দেখি, আমরা কবরে এখানে সকলে প্রথমেই তো আয়াত বলছিলাম কি, সূরা তাহা 55 নম্বর আয়াত বলছিলাম, মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছে, মাটিতেই তো আমাদেরকে ফিরে যেতে হবে। বলেন আমরা দুনিয়া থেকে বিদায় নিব কি নিব না? তাহলে কবরে তো আমরা ফিরে যাব। যেই স্থানে আপনি থাকবেন, আমি থাকব, ওই স্থানটা একটু বাউন্ডারি হোক, ওইটা নিরাপদ থাক, এরকম করে গরু ছাগলের মানে হাত থেকে এরকম পবিত্রতা বজায় থাকুক ওই জায়গাটার, আমরা চাই কি চাই না? তাহলে ওখানে আপনি আমি ঘুমাবো আর ওখানে আপনি আমি থাকবো। তাহলে একটা মানুষ বলেন তো দেখি, যেটা আমার শেষ ঠিকানা হবে, এই ঠিকানাটার উন্নয়নের জন্য আমি কি করলাম, নিয়ত করলাম 1000 টাকা অথবা 1 বস্তা সিমেন্ট আর 5000 টাকা, 100 ইট, 1000 ইট দান করব। বলেন একটা লোক বলেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ কি দিবেন?